অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। একেবারে শেষ ওভারে এলো ফলাফল। শরীফুল ইসলামের ফাইফারের পর ৬ নম্বর উইকেটটাও তুলে নেন তিনি। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সেঞ্চুরিয়ান কুপার কনলিকে ফেরান, তবে ভাগ্য সহায় হয়নি শেষ পর্যন্ত। পূরণ হলো না অজিদের হোয়াইট ওয়াশ করার স্বপ্ন। তবে প্রথম ২ ওডিআই জেতা বাংলাদেশের হাতেই সিরিজ জয়ের ট্রফি। অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নামে বাংলাদেশ। অজিরা শুরুটা করে দুর্দান্ত। বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন শরীফুল ইসলাম, স্বীকার করেন জশ ইংলিশের উইকেট। ম্যাট র্যানশোকে তো রানের খাতায় খুলতে দেননি শরীফুল। অ্যালেক্স ক্যারি থিতু হওয়ার আগেই তার বিদায় ঘণ্টা বাজান তাসকিন আহমেদ। ৭০ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। কনলি ও লাবুশেন গড়ে তোলেন ৬৪ রানের জুটি। ওই জুটি ভাঙেন শরীফুল। লিটনের বদলি হিসেবে নামা উইকেট কিপার নুরুল হাসান সোহান নেন দুর্দান্ত ক্যাচ। বাংলাদেশি বোলাররা একের পর এক উইকেট তোলেন, তবে কুপার কনলি অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন দুর্দান্ত সেঞ্চুরিতে। ২৭ রান করা ক্যামেরুন গ্রিনকে অবশ্য ইনিংস বড় করতে দেননি শেখ মেহেদী। এরপর শুরু শরীফুল ইসলামের জাদু, তুলে নেন ফাইফার, পূরণ করেন তার ৬ষ্ঠ উইকেটও। আর সেঞ্চুরিয়ান কনলিকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মুস্তাফিজুর রহমান। যদিও শেষ পর্যন্ত জয় অজিদের। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। আগেই সিরিজ জয় নিশ্চিত করা টাইগারদের সামনে লক্ষ্য এবার আরও বড়। নিয়মিত ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চোটের কারণে মাঠের বাইরে। নেতৃত্বের ভার দাঁড়ায় নাজমুল শান্তর কাঁধে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সৌম্য সরকার ও তানজিদ তামিম, তবে তারা ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন। মাত্র ২ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ফিরে যান বার্টলেটের বলে উইকেট হারিয়ে। ৪ বল উইকেটে টিকে থেকে মাত্র ২ রান করতে পারেন এই ওপেনার। অধিনায়ক নাজমুল শান্ত এসে জুটি গড়ে তোলেন তানজিদ তামিমের সঙ্গে। তাদের জুটি ৫০ পেরিয়ে যায়, কিন্তু ৫১ রানে গিয়ে এই জুটি ভাঙে। ম্যাট রেনশোর শিকারে পরিণত হন তামিম। ২০ বল খেলে ২-৪ ও ১ ছক্কায় ১৯ রান করেন এই ওপেনার। দলীয় ৫৩ রানে ২ ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। পার্টনারকে হারানোর পর নাজমুল শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। তিনিও উইকেট হারান র্যানশোর বলে। ৫০ বলের ধীরগতির ইনিংসে ৩ বাউন্ডারিতে ২৪ রান আদায় করতে পারেন শান্ত। ৬১ রানে ৩ উইকেট হারালে দলকে পথ দেখান লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটন হৃদয়ের জুটিতে দলীয় ১০০ পার করে বাংলাদেশ। এই জুটি তাদের ৫০ পেরিয়ে যায়। লিটন হৃদয়ের জুটির ওপর ভর করে যখন এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে টাইগাররা, তখনই বাধে বিপত্তি। লিটন দাস অস্বস্তি বোধ করতে শুরু করেন। ৪৮ রানে অপরাজিত থাকা অবস্থায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। উইকেটে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। সৈকতের সাথেও হৃদয় জমিয়ে তোলেন জুটি। দলীয় ২০০ রানের গণ্ডি পেরিয়ে দ্রুত এগিয়ে যায় টাইগাররা। সৈকত হৃদয় ২ প্রান্ত থেকে রান তুলতে থাকেন। একের পর এক মাইলফলক স্পর্শ করেন তারা। ফলে বাংলাদেশের রান বাড়তে থাকে। হৃদয়ের পর শেখ মেহেদী আউট হলে আবারও ব্যাটিংয়ে ফেরেন লিটন দাস, আদায় করেন ৫০। শেষ পর্যন্ত অজিদের সামনে লড়াকু পুঁজি দাঁড় করাতে পারে টাইগাররা।